সমুদ্রের নীল জলরাশির নিচে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ। কিন্তু আজ এটি শুধু রহস্য নয়, ভারতের জন্য এক বিশাল সম্ভাবনার নাম। চন্দ্রযান কিংবা মঙ্গলযান সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু আপনারা কি জানেন সমুদ্রযান সম্পর্কে? এটি ভারতের একটি ডিপ ওশেন মিশন। নমস্কার, আমি তপন আপনাদের সঙ্গে। মহাকাশের পর ভারতের এবার লক্ষ্য অতল সমুদ্র। 2025 সালের সেপ্টেম্বর মাসে ভারত বিশ্বমঞ্চে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছে। গভীর সমুদ্রের খনিজ সম্পদের উপর নিজের অধিকার প্রতিষ্ঠা করে ভারত এখন বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায়। 2025 সালের সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি থেকে ভারত এক বিশেষ লাইসেন্স লাভ করে। ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি একটি আন্তর্জাতিক সংস্থা যা ইউনাইটেড নেশনস কনভেনশনস অন দ্য ল অফ দ্য সি এর অধীনে পরিচালিত হয়। এই সংস্থার প্রধান কাজ হল আন্তর্জাতিক সমুদ্রতলের খনিজ সম্পদের অনুসন্ধান ও ব্যবস্থাপনা করা এবং যাতে সমস্ত দেশ ন্যায্যভাবে এর সুবিধা পায় তা নিশ্চিত করা। এর ফলে ভারত মহাসাগরের কার্লসবার্গ রিজ এলাকায় প্রায় 10,000 স্কয়ার কিলোমিটার জুড়ে পলিমেটালিক সালফাইড খোঁজার অধিকার পায় ভারত। বিশ্বের মধ্যে ভারতই প্রথম দেশ যারা এই নির্দিষ্ট অঞ্চলে খনন ও গবেষণার লাইসেন্স পেয়েছে। এইবার আসি, এই পলিমেটালিক নুডলস আসলে কি? সমুদ্রের 4 থেকে 6 কিলোমিটার গভীরে অ্যাবিসাল প্লেন বা গভীর সমতলে ছড়িয়ে আছে কোটি কোটি ছোট ছোট পাথর। এই ছোট ছোট কালো কালো পাথরগুলোই পলিমেটালিক নুডলস নামে পরিচিত। এই পাথরগুলোতেই রয়েছে কোবাল্ট, নিকেল, কপার, ম্যাঙ্গানিজ এবং সোনার মতো বহুমূল্য ধাতু, যা আমাদের ভবিষ্যৎ প্রযুক্তির চালিকা শক্তি। এই অভিযানে ভারতের প্রধান হাতিয়ার হলো মাৎস্যা 6000। এটি একটি সেলফ প্রোপাইল ভেহিকেল যেটি ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এটি একটি ম্যান সাবমার্সিবল অর্থাৎ মানববাহী ডুবোযান। নাম থেকেই বোঝা যাচ্ছে এটি সমুদ্রের 6000 মিটার বা 6 কিলোমিটার গভীর পর্যন্ত পৌঁছতে সক্ষম। 3 জন বিজ্ঞানীকে নিয়ে এটি সমুদ্রের তলদেশে এক টানা কয়েক ঘন্টা গবেষণা চালাতে পারে। এই ব্যাপারে একটা মজার কথা বলি, আপনি যত জলের গভীরে যাবেন ওয়াটার টার্বিউলেন্স এবং জলের প্রেসার এত বেড়ে যাবে যে সেখানে প্র্যাকটিক্যালি কোনো মানুষের সার্ভাইভ করা একেবারে অসম্ভব। তাই কৃত্রিমভাবে সাবমার্সিবলকে প্রেসারাইজড বানানো হয়। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। এই প্রজেক্টে ভারতের আনুমানিক কস্ট পড়েছে ₹4077 ক্রোর ওভার দ্য কোর্স অফ 5 ইয়ার্স। সমুদ্রযান মিশনের অধীনে এই যানটি ভারতকে আমেরিকা, রাশিয়া, জাপান এবং চীনের সমকক্ষ করে তুলেছে। তবে এই পথে চ্যালেঞ্জও আছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে সমুদ্রের তলদেশে খনন কার্য চালালে সেখানকার বাস্তু সংস্থান ধ্বংস হতে পারে, মেশিনের চাকার নিচে পড়ে মারা যেতে পারে বিরল সব সামুদ্রিক প্রাণী। সমুদ্রের অতল গভীরে এমন অসংখ্য প্রাণী বাস করে যাদের অনেককেই বিজ্ঞানীরা এখনও পুরোপুরি চিনে উঠতে পারেননি। সত্যি কথা বলতে 95% অফ ডিপ ওশেন ইজ স্টিল আননোন। সমুদ্রের তলদেশের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র যাতে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই দায়বদ্ধতাও কিন্তু ভারতের রয়েছে। ভারত এই ভারসাম্য বজায় রেখেই তার ব্লু ইকোনমি বা নীল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চায়। তবে গভীর সমুদ্র অভিযানে ভারতের এই সাফল্য কিন্তু নতুন নয়। এর আগে 2022 এবং 2024 সালে ভারত গভীর সমুদ্র অভিযানে বিশেষ সাফল্য অর্জন করে। 2022 সালে ভারতীয় গবেষকরা সমুদ্রতল থেকে ম্যাঙ্গানিজ সমৃদ্ধ খনিজের অনুসন্ধান ও সংগ্রহে সফল হন। এরপর 2024 সালে ভারতের গভীর সমুদ্র মিশন সাগর নিধি ও অন্যান্য সামুদ্রিক গবেষণা প্রকল্পের মাধ্যমে কোবাল্ট সমৃদ্ধ খনিজের অনুসন্ধান ও সংগ্রহে সফল হন। মাৎস্যা 6000 এবং 2025-এর এই নতুন লাইসেন্স ভারতকে বিশ্বের ডিপসি মাইনিংয়ের একেবারে নেতৃত্বে বসিয়ে দিয়েছে। ভারতের এই জয়যাত্রা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানান। আর যদি ভিডিও ইনফরমেটিভ লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি তপন তুলে ধরার চেষ্টা করব বিজ্ঞানের একেবারে নতুন নতুন গবেষণা সংক্রান্ত তথ্য। নমস্কার।